বুঝতে পারছি না আমি পেপসির সাথে যাবো। সো গাইস পেপসি আমার অ্যান্সার পেপসি, জানি না কি হবে। গাইস সবটা দেখে নিলে দাদা এইবার ফাইনালি জিতেছে। এটা পেপসি ছিল। ও ইয়েস 9 8 7 6 5 4 3 2 1 তো এখন 7 নম্বর চো না চো এইটার কথা বলেছি। চল হবে না না এই তো হবে 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 না করে বলো এটা আরসি আছে। তো গাইস ফাইনাল তো চেঞ্জ করতে তুই পারবি তো চেঞ্জ করলে তুমি চেঞ্জ করতে পারবো। এখানেই তুমি ভুলিয়ে দিচ্ছ। না আমি আরসির সাথে যাবো ফুল অ্যান্ড ফাইনাল। So hello there guys, we are back with our new video. So আজকে যে ভিডিও আজকে again আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, বাট আজকে যে চ্যালেঞ্জ সেটা কোনো ফুড চ্যালেঞ্জ না, আজকে হচ্ছে ড্রিঙ্কস চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সো ড্রিঙ্কস চ্যালেঞ্জে কি আমাদের কাছে কিছু সফট ড্রিঙ্কস থাকবে যেটা আপনারা নর্মালি প্রতিদিন প্রায় দিনই খান। সো সফট ড্রিঙ্কস গুলো আমাদের টেস্ট করতে হবে। আর আপনারা জানেন তো দ্য ভ্রমণ বয় চ্যালেঞ্জ যখন এটা একটু টুইস্ট হয়। সো টুইস্টটা কি, যখন আমি টেস্ট করব তখন আমার চোখে কাপড় দেওয়া থাকবে এবং যখন ও টেস্ট করবে তখন চোখে কাপড় দেওয়া থাকবে। তো চোখে কাপড় দিয়ে যাতে দেখতে না পায়, না দেখে বলতে হবে, জাস্ট টেস্ট করে বলতে হবে যে এটা কোন কোম্পানির সফট ড্রিঙ্কস। সো আমাদের যে রাউন্ড, আমাদের 8খানা রাউন্ড হবে। সো 8খানা রাউন্ডে যে বেশি পয়েন্ট পাবে, যে বেশিবার জিতবে সে তো বেঁচে গেল, বাট যে হেরে যাবে তার জন্য থাকবে একটা পানিশমেন্ট। এটা নর্মালি হয়ে থাকে। সো দ্য প্রমোটার পানিশমেন্ট, এটা তো আপনারাও জানেন যে কেমন পানিশমেন্ট হতে পারে। সো পানিশমেন্টটা কি সেটা এখন বলবো না, সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আর পানিশমেন্টটা দেখার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এনজয় পাবেন। আর যারা যারা এখনো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফলে কি হবে, ফলে এরকম টাইপের নতুন নতুন ভিডিও, নতুন এন্টারটেইনিং ভিডিও আপনার পেয়ে যাবেন সবার প্রথম। সো সময় নষ্ট না করে সাবস্ক্রাইব করে নাও। সো আপাতত গাইস, ইটস জে শিমন এন্ড গৌরব, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ভ্রমণ বয়। সো গাইস ফাইনালি আমাদের সামনে চলে এসেছে সবকটা ড্রিঙ্কস, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেশি সময় নষ্ট না করে গাইস আমরা আমাদের ফার্স্ট রাউন্ড স্টার্ট করবো। সো গৌরব ফার্স্ট রাউন্ড কে করবে, তুমি করবে না আমি করবো? আমি করি ফার্স্ট রাউন্ড, দেখা যাক কি হয়। আচ্ছা যাই হোক, গৌরব ফার্স্ট রাউন্ড স্টার্ট করছে। সো বেশি সময় নষ্ট করে ফার্স্ট রাউন্ড স্টার্ট করবো। তার আগে যেটা রুলস সেটা হচ্ছে ওর চোখে কাপড় দিয়ে এটাকে বেঁধে দেবো। তো গৌরব চিটিং করবে না কিন্তু, ঠিক আছে? না না একদম কোনো চিটিং হবে না, টাস্ক এটা আমরা আমাদের টাস্ক হিসাবে নেব। আচ্ছা সো গাইস আমরা কোনো কোনো চিটিং cheating করছি না, আমরা পুরো পারফেক্ট আমাদের টাস্ক হিসেবে আমরা আমাদের এটা এনজয় করে করছি। সো ফার্স্ট রাউন্ড স্টার্ট করা যাক। সো আগে ওর চোখে বাঁধা যাক এটা। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. সো গাইস ফার্স্ট রাউন্ড স্টার্ট করা যাক। I am restricted Nervous. based upon the way I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. জাসুস Spent all my life holding সো গৌরব তুমি হাত দাও, এটা তোমার ফার্স্ট ড্রিঙ্কস, কে বলো? ওকে a feeling discontent. I'm finally facing it all. Fearless. कंफ्यूजन है सॉरी पता नहीं কি হতে পারে, কি হতে পারে? ফ্রুটি মাজা নালে আমাদের বাংলার ফ্রুটো, তিনটার মধ্যে একটা। এটা ফ্রুটো। ফ্রুটো। সো গৌরবের প্রথম চ্যালেঞ্জে হেরে গেল। Why are you crying? তো বেশি কথা না বলে নেক্সট রাউন্ডে যাওয়া যাক, দেখা যাক নেক্সট রাউন্ডে কি দেওয়া যায়। সো এই টিপসটা দিচ্ছি, দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। Exaggerated, that's what you বেশি করে দিচ্ছি না, কারণ বেশি এতগুলো ড্রিঙ্কস খাওয়া যাবে না, কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি। সো গৌরব তোমার নেক্সট ড্রিঙ্ক তোমার হাতে। আমার কনফিউশন এটা স্প্রাইট বা 7 আপের মধ্যে একটা আছে, টেস্ট করি। টাফ আছে গাইস, টাফ আছে, সিরিয়াসলি টাফ আছে এটা। 7 আপ 7 আপ তুমি এটা খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, তারপরে বলছি। আবার হেরে গেছি। তো আরেকবার একটু জোরসে বলো কি বলেছো। 7 আপ সো গাইস ও বলছে কি 7 আপ, বাট এটা ছিল কি, এটা ছিল হচ্ছে
রাইট। সো নেক্সট রাউন্ডও ও হেরে গেছে। আরে খুবই ডিফিকাল্ট আছে, এটা খুবই নেক্সট ডিফিকাল্ট। রাউন্ডও ও হেরে গেছে। তো আমরা এখন যাব হচ্ছে থার্ড রাউন্ডে। এবার সো গাইস এখন থার্ড রাউন্ড। সো দুটো রাউন্ডই ও হেরে গেছে। সো থার্ড রাউন্ড। সো থার্ড রাউন্ডে এখন কোন ড্রিঙ্কস দেওয়া যায়, কোন ড্রিঙ্কসের মধ্যে তো তোমার থার্ড ড্রিঙ্কস, 3 নম্বর ড্রিঙ্কস রেডি হয়ে গেছে। তো স্টার্ট। ফ্রুটো এটা। কি ড্রিঙ্কস বলো? ফ্রুটো। ফ্রুটো। এটা কেন পুরোটা, তারপরে আমি বলেছি ঠিক হয়েছে না ভুল হয়েছে। সো গাইস ফাইনালি ফার্স্ট রাউন্ড গৌরব জিতে গেছে। এটা ফ্রুটো ছিল, আপনারা যেরকম দেখেছেন ফ্রুটো ছিল। সো থার্ড নম্বর রাউন্ড গৌরব জিতে গেছে। তো এখন যাবো হচ্ছে ফোর্থ রাউন্ড। সো গাইস ফোর্থ নাম্বার রাউন্ড। এখন দেখি কি দেওয়া যায় এর মধ্যে থেকে। সো ফোর্থ নম্বর ড্রিঙ্কস তো রেডি হয়ে গেছে গৌরব, চলো ট্রাই করো। আরসি। কি আমাকে জিজ্ঞাসা করছো? ও আমাকে আরসি জিজ্ঞাসা আরসি করছো? আরসি 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 আরসি। তো গৌরব পুরোটা খেয়ে নিয়েছো। সো গাইস যেমন কি এটা কত নম্বর রাউন্ড হচ্ছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ নম্বর রাউন্ড। তো গাইস এটা ফোর্থ নম্বর রাউন্ড হয়েছে এবং ফোর্থ নম্বর রাউন্ডও গৌরব হেরে গেছে। তো ফোর্থ নম্বর রাউন্ডও ও যখন হেরে গেছে, তো গৌরব 4 নম্বর রাউন্ডও হেরে গেছে। মানে তুমি 3টে হেরেছো, একটা জিতেছো। তো গৌরব এখনো একটা জিতে রয়েছে। তো 8খানা রাউন্ডের মধ্যে একটা রাউন্ড গৌরব এখনো জিতে রয়েছে। তো 4খানা রাউন্ড হয়ে গেল। তো এখন টার্ন হচ্ছে 5 নম্বর রাউন্ড। তো 5 নম্বর রাউন্ড গাইস রেডি হয়ে গেছি আমরা। তো 5 নম্বর রাউন্ডে কোন ড্রিঙ্কস দেওয়া যায়? সৌরভ তোমার 5 নম্বর ড্রিঙ্কস রেডি। সো গাইস দেখা যাক ও 5 নম্বর রাউন্ড কি বলে, ওর অ্যান্সার ঠিক হবে না ভুল দেখতে হবে। এটা আরসি মনে হচ্ছে, এটা আরসি। এটা আরসি। এটা আরসি মনে হচ্ছে। সো সৌরভ তোমার উত্তরটা কি? আরসি। সো ও বলছে আরসি। সো ফিফথ 5 নম্বর রাউন্ড গৌরব ফাইনালি হেরে গেছে আবারও। সো গৌরব এই রাউন্ড হেরে গেল। সো ও 5টা রাউন্ডের মধ্যে একটা রাউন্ড জিতেছে, 4টে রাউন্ড হেরে গেছে। সো 5 এর মধ্যে ও 1 পয়েন্ট পেয়েছে এবং 4 মাইনাস। সো আমরা এখন চলে যাব 6 নম্বর রাউন্ড, নাম্বার 6 রাউন্ডে। তো 6 নম্বর রাউন্ডে আমরা দেব হচ্ছে গৌরবকে গাইস প্রচন্ড প্রচন্ড ডিফিকাল্ট আছে। সব টেস্ট এখন মনে হচ্ছে সমান। সো গাইস আমাদের 6 নম্বর ড্রিঙ্কস রেডি হয়ে গেছে। সো গৌরব 6 নম্বর কি ড্রিঙ্কস তোমার হাতে, অ্যান্ড স্টার্ট। এটাকে আন্দাজ লাগাতে পারছি এটা কি হতে পারে। তো 6 নম্বর রাউন্ড দেখিও যেতে কিনা হারে। এটা 7 আপ। সো গাইস কি বলছো জোরসে অ্যানসারটা দাও। এটা 7 আপ। সো গাইস 6 নম্বর রাউন্ড গৌরব জিতে গেছে। গৌরবের জন্য একটা হাততালি আমি দিচ্ছি গৌরবের জন্য। সো গাইস 6 নম্বর রাউন্ড গৌরব জিতে গেল। গৌরব 7 আপ বলেছে এবং এটা 7 আপের বোতল ছিল। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি 7 নম্বর রাউন্ডে। সো 7 নম্বর রাউন্ডের মধ্যে কোনটা দেওয়া যায়, এর মধ্যে কোনটা দেওয়া যায়? তো
গৌরব তোমার 7 নম্বর রাউন্ডের ড্রিঙ্কস রেডি হয়ে গেছে অ্যান্ড স্টার্ট। আমার সেই ব্ল্যাকের মধ্যে একটা একটু ডিফারেন্ট টেস্ট আছে, কোকের একটু ডিফারেন্ট টেস্ট, বাট কোক আমি ধরতে পারছি কিনা জানি না, এটা কোক মনে হচ্ছে না। পেপসি আর আরসির মধ্যে আর আছে এতে না আর নেই। তো গৌরব তোমার এটা কি অ্যান্সারটা কি, লাস্ট ফাইনাল অ্যান্সারটা কি? এটা আরসি আছে, এটা আরসি, একটু জোরসে বলো। এটা আরসি আছে। সো গাইস ফাইনাল তো চেঞ্জ করতে চেঞ্জ করলে তুমি চেঞ্জ করতে পারো গৌরব। এইখানেই তো তুমি গুলিয়ে দিচ্ছ। না, আমি আরসির সাথে যাবো ফুল অ্যান্ড ফাইনাল। ফুল অ্যান্ড ফাইনাল। সো গাইস শুনলে এটা আরসি 7 নম্বর রাউন্ড আরসি বলেছে গৌরব। সো গাইস ফাইনালি যেরকম 7 নম্বর রাউন্ডে গৌরব হেরে গেল। সো গাইস 8 নম্বর রাউন্ড স্টার্ট করি এখন। তার আগে দেখি 8 নম্বর রাউন্ড ফাইনাল রাউন্ড। এবার দেখতে হবে জিততে হবে এবার। এর মধ্যে কোন ড্রিঙ্কস রয়েছে। সো এইবার দেখি এর মধ্যে কোন ড্রিঙ্কস দেওয়া যায়, কোন শুধু আওয়াজই শুনতে পাচ্ছি। তো গাইস ফাইনাল রাউন্ড গৌরবের হাতে গ্লাস চলে গেল এন্ড স্টার্ট। ফাইনাল রাউন্ড দেখা যাক গৌরব জেতে কি না হারে। টেস্ট করেও বলবে যে কোন ফ্লেভার কোন ড্রিঙ্কসের মধ্যে। ভেবে চিন্তে বলতে পারো গৌরব, কোনো টাইম আছে তোমার, আনলিমিটেড টাইম, এখানে কোনো টাইমের কোনো চিন্তা নেই, তুমি যতক্ষণ ইচ্ছা সে বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু তাড়াতাড়ি বললে অডিয়েন্সরা খুব খুশি হবে। আবার কনফিউশন, এবার হচ্ছে কোক আর পেপসির মধ্যে কনফিউশন। তো এবার কোক আর পেপসির মধ্যে কনফিউশন রয়েছে। কোকের ফ্লেভার আসছে, স্মেল পেপসির মানে স্মেল আসছে ওরকম। এটা কোক। কোক। তো গৌরব তুমি কি কোক ফাইনাল, এটা কি লক করে দেবো? হ্যাঁ ফাইনাল। কি বলতে যাচ্ছ? হ্যাঁ। তো ফাইনাল 8 নম্বর রাউন্ড লাস্ট রাউন্ড কোক তুমি বলতে যাচ্ছ, তাই তো? হ্যাঁ। এটা লক করে দিচ্ছি। লক। লক। সো গাইস ফাইনালি যেরকম শুনলেন লাস্ট রাউন্ডে গৌরব বলেছে কোক, আর যেটা একদম ঠিক। তো গৌরবের জন্য অ্যাগেন আমি একটা হাততালি দেবো। তো আমাদের লাস্ট রাউন্ডে গৌরব জিতে গেল। সো যেমন কি গাইস 8 নম্বর রাউন্ড গৌরব জিতে গেছে। তো 8টা রাউন্ডের মধ্যে গৌরব জিতেছে 3টে রাউন্ড। তো গৌরবের পয়েন্ট হচ্ছে 3। তো এখন যেটা গৌরবের কাছে আগে জেনে নিই যে কেমন লাগলো গৌরব, এই রাউন্ডটা করলে তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আর আর কেমন ইজি না হার্ড রয়েছে? ইজি, একদমই ইজি না। ছোটবেলা থেকে ভেবে এসেছি ফ্রুটি বহুত খেয়েছি, ফ্রুটি এক চান্সে বুঝে নিতে পারবো। এখন তো দেখি ফ্রুটির বোতলও খালি আছে, নিশ্চয়ই আমাকে দেওয়া হয়েছে, বাট আমি ধরতে পারিনি। খুব খুব ডিফিকাল্ট আছে, খুব ডিফিকাল্ট আছে গাইস। ট্রাই করে দেখো ঘরে, তাহলে বুঝতে পারবে। এটা একদম মিথ্যে বলছি না, একদম সত্যি কথা বলছি। খুবই ডিফিকাল্ট ছিল সব কটা ধরা। তার মধ্যে তো মনে আমাকে এখনো মাজাটা দেওয়া হয়নি, মাজাটা আমার ফেভারিট, আমাকে দেওয়া হয়নি। যাই হোক সেটা আমি জানি না। ঠিক তো আছে, এইবার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন আমার টার্ন। এখন দেখা যাক কি হয়। কি হয়। 3 নম্বর পয়েন্টের থেকে আমি কি জিততে পারবো না হারবো, নাকি আমার পানিশমেন্ট পেতে হবে। সো আগে যে ভিডিওতে যেটা সবাই জেনেছেন গৌরব হেরেছিল, সো গৌরব পানিশমেন্ট পেয়েছিল। সো এই রাউন্ডে দেখা যাক কে পানিশমেন্টটা পায়, গৌরব নাকি আমি। সো এখন যেটা সেটা হচ্ছে আমার টার্ন। সো আমার টার্ন স্টার্ট করা যাক। over the edge. ব্যাস। ঠিক আছে? আসো। लगता है হাত आज ধরে নাও। बर्फ गिरने वाला है। So guys, দাদার চোখ বন্ধ হয়ে গেছে। এবার দেখে নি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কয় আঙ্গুল? আমি খুব 2 আঙ্গুল। 5 আঙ্গুল। আমি বলিনি এইখানে কয় আঙ্গুল, আমার আঙ্গুল, আমার হাতে 5 আঙ্গুল। যাই হোক, So guys, এখানে আমরা শুরু করি আমাদের চ্যানেল। তো দাদার চোখ বন্ধ হয়ে গেছে, এবার আমার টার্ন। আমি 8টার মধ্যে 3টে ঠিক করেছি, দেখি দেখা যাক দাদা কটা ঠিক করে। খুবই এক্সাইটেড, কিছুই দেখতে পাচ্ছি না গাইস। এখন দেখা যাক কটার ওয়ের মধ্যে ঠিক আছে, খুবই এক্সাইটেড আছি আমি। সো স্টার্ট করে দাও গৌরব। দাদা রেডি তুমি? আমি একদম রেডি, একদম। চলো। সো প্রথমে কি দিয়ে স্টার্ট করা যায়? সব দেখে নিচ্ছি আমি, তোমার মন পড়ে চলো। যাচ্ছে, তুমি ওইটা দিয়ে। প্রথমে আমরা এইটা দিয়ে স্টার্ট করি। দেখতে পাচ্ছ গাইস, আমি বুঝে গেছি গৌরবের
কি দিচ্ছে আমি বুঝে গেছি, কোনো ব্যাপারই না। थोड़ा हाथ कानून का हाथ लंबा होता है। चलो फर्स्ट ड्रिंक ফার্স্ট ড্রিঙ্ক চলে এসছে, দেখা যাক। আমি টেস্ট করতে আছি। মাজা ফ্রুটো ফ্রুটি, তাই তো? একটু সস্তা সস্তা ফ্লেভার আছে, ফ্রুটো ফ্রুটো মনে হচ্ছে। একটু টক টক ফ্লেভার আছে, তাহলে মাজা নাহলে ফ্রুটির মধ্যে একটা হবে। টক টক ফ্লেভার আছে, টক টক কোনটা আছে, মাজা না ফ্রুটি? টক টক মাজা না ফ্রুটি আছে? ফ্রুটো না এটা। যা শেষ হয়ে গেল। এটা আই থিঙ্ক তো ফ্রুটি নাহলে মাজার মধ্যে কোনটা হতে পারে? একটু কম দামি একটু ফ্লেভারও আসলো, ওটাও হতে পারে। কোনো কোনো আইডিয়া পাচ্ছি না, কিন্তু আমার মন বলছে এটা ফ্রুটি, আমার মন মাজাও বলছে। তো আমি যেতে চাই হচ্ছে তো আমি যেতে চাই হচ্ছে মাজাতে। আমি জানি আই থিঙ্ক তো মাজাই হবে, আমার পছন্দ। আমি মাজাতে যেতে চাই। ঠিক আছে শিওর? হ্যাঁ, sure. গ্লাসটা দিয়ে দাও। হ্যাঁ। তো গাইস একদম প্রথমে দাদা একদম ঠিক উত্তর দিয়েছে। ঠিক দিয়েছি? ঠিক। ও মাই গড, ইয়েস, ফার্স্ট কোশ্চেনে ঠিক উত্তর দিয়েছে দাদা। তো একে এক পরেরগুলো দেখা যাক কি হয়। ইয়েস, জিতে গেছি ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ডে আমরা চলে যেতে চলেছি। ফার্স্ট রাউন্ড দাদা জিতে গেছে, তো দেখা যাক যতটা পারা যায় কনফিউজ করা যাক। আশা করি কনফিউজ হবে দাদা, দাদা বুঝতে পারবে। এই যে আমাদের সেকেন্ড, আবার দেখতে পাচ্ছেন, ঠিক আছে দেখে নিন। আবারও দেখে নিয়েছি। কি হতে পারে সেকেন্ড? নাও তোমার সেকেন্ড ড্রিঙ্ক। তো দেখি সেকেন্ড ড্রিঙ্ক কি হতে পারে, তো ট্রাই করে দেখি। ওরে বাবা, এত দিন তো একদম নাকি দিয়ে দেখি আর আগে। কালো ড্রিঙ্কস তেতো মানে ঠান্ডা গরম হয়ে গেছে না, কোনো ফ্লেভার বোঝাই যাচ্ছে না গাইস। একদম এটা একদম ঠিক কথা গাইস, একটু গরম হয়ে গেছে বলে একটু গরম হয়ে গেছে, ফ্লেভার একদম পুরো কনফিউজ করে দিচ্ছে। ও বাবা, এত তেতো, এত কম দামি আর কি মনে হচ্ছে? এ কম দামি মাল আছে হালকা করে, এত খাওয়া যাবে না, তাহলে হেরে যাবো, টেস্ট বুঝতে পারবো না। বাবা আমি বুঝতেই পারছি না কোন ফ্লেভার। 100% আমার মনে হচ্ছে একটু কম দামি ফ্লেভার পেয়েছি, এটা আরসি আছে। গোলাপ আরসি, আমি আরসির সাথে আমি। সো গাইস আপনারা আবার দেখতে পাচ্ছেন দাদা এইবারে আগের বারের মতন এইবারও ঠিক উত্তর দেয়নি। এটা আরসি না, এটা আরসি না। ও শিট ম্যান। সো গাইস সেকেন্ড রাউন্ডে দাদা হেরে গেছে, নেক্সট রাউন্ডে যাবো থার্ড রাউন্ড, দেখা যাক দাদাকে কনফিউজ করতে পারি কি না। সো আমরা যাব এইটার সাথে। সো এটা আমাদের থার্ড ড্রিঙ্ক, এটা দেখে নিন কি আছে গাইস, কনফিউশন হি কনফিউশন। সো এটা আমাদের থার্ড, দেখেন দাদাকে দেখি কনফিউজ করা যায় না কি। দাদা এই যে তোমার থার্ড ড্রিঙ্ক। তো থার্ড ড্রিঙ্ক আমার হাতে চলে এসছে। আবার পেপসি দিয়েছে, নাইলে কোলা দিয়ে। আমি দেখছি না কত দিচ্ছি, কম দামি ফ্লেভার আবার পাচ্ছি কিন্তু। আবার গেস আমার মনে হচ্ছে কোকা কোলা নাহলে পেপসির মধ্যে যে কোনো একটা। সো আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে আমি যাব হচ্ছে কোকা কোলা। আমি খুবই কনফিউশন, কোকা কোলার সাথে যাবো, কোকা কোলা ফাইনাল। হ্যাঁ, বড় তো খুশি হচ্ছে, মানে এটা আমার ভুল উত্তর। যাই হোক, ইয়েস গাইস এটা ঠিক না, এটা তোমরা দেখেছো এটা কি ছিল, এইটা সেই ড্রিঙ্ক, এটা হচ্ছে আরসি। দাদা আবারও ভুল বলেছে। তিনটের মধ্যে দুটো হেরে গেলাম, একটা জিতেছি। তো আমাদের কটা হলো আইসিআরসি খুবই টাফ, কোনো দেখে মনে হচ্ছে অনেক ইজি, বাট প্রচুর টাফ। এমনিতে এটা ঠান্ডা হয়ে গেছে, মানে কোনো ফ্লেভার কোনো একটা বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, আবার হয়ে গেলাম। তো এখন নেক্সট রাউন্ডে যাই। সো এখন আমরা 4 নম্বর রাউন্ডে চলে এসেছি, দেখা যাক
কনফিউজ করা গেম, কনফিউজ করবো আরও। আর ড্রিঙ্ক খেয়ে তো এমনি কনফিউজ হবে দাদা। সো 4 নম্বর রাউন্ড আমার জিততে হবে, নাহলে আমার পানিশমেন্ট আমার জন্য রেডি রয়েছে। So guys- আর আমার হার পছন্দ না, দেখা যাক এখন জিতি না হারি। গাইস দেখা যাক কি হয়। এ মা শক্তি দে। গোরাম আমাকে কনফিউশন করার চেষ্টা করছে, আমি জানি। গোরাম মনে হচ্ছে জিনিসটাকে রিভার্স করছে। গাইস 4th ড্রিঙ্ক দেওয়া যাক। দেখো বাবা, আমরা করে দিয়ে দাও খালি। ফ্রুটি ফ্লেভার, এবার কোন ফ্রুটি দিয়েছে দেখা যাক। তো গাইস এবার তো ফ্রুটি যাচ্ছে, দেখে না। শেষ শেষ। ফুল কনফিউজ হয়েছি, একটু ভালো ফ্লেভার পেয়েছি পুরোটা। আমি যাবো হচ্ছে বাংলাদেশ প্রাণ ফ্রুটো ড্রিঙ্কের দিকে। প্রাণ ফ্রুটো ড্রিঙ্ক, সরি প্রাণ ফ্রুটো ফ্রুটো, কিসব নাম লাগে, প্রাণ ফ্রুটো ড্রিঙ্ক। প্রাণ ফ্রুটো ড্রিঙ্ক গাইস। দাদার উত্তর এটা। দাদার ফাইনাল অ্যান্সার, হ্যাঁ ফাইনাল অ্যান্সার এটা। দাদার ফাইনাল অ্যান্সার হচ্ছে গিয়ে প্রাণ ফ্রুটো ড্রিঙ্ক। আর এটা একদম ঠিক না, এইবারও আমি জিতেছি। ইয়েস ম্যান। শিট। তো দাদা হেরে গেছে আবার। ঠিক আছে, ইটস ওকে। 4 নম্বর রাউন্ড, এখন আমাদের 4টে রাউন্ড আছে, তার মধ্যে আমার 4টে জিততে হবে। আমরা নেক্সট রাউন্ডে চলে যাই। এটা আমাদের 5 নম্বর রাউন্ডে আমরা চলে এসেছি। দেখা যাক 5 নম্বর রাউন্ডে কোনটা দেওয়া যায়। ক্যান্সেল করে দিলাম, এটাই যা। পাঁচ নম্বর ড্রিঙ্ক দাদার হাতে। জয় মহেশ মাতে। কনফিউজ। ফুল কনফিউজ রয়েছে। ফার্স্ট রাউন্ডে কোথাও বলতে পারছিল যে কালো ড্রিঙ্কস নাকি হোয়াইট, মানে 7 আপ নাকি পেপসির মধ্যে, বাট এখন আমি তো এটাও বুঝতে পারছি না। পুরো সব ফ্লেভার একই মনে হচ্ছে। এটা সাদা ড্রিঙ্কের মধ্যেই আছে, আই থিঙ্ক সো। সাদা কি কি ড্রিঙ্কস আছে জানি আমাদের? 7 আপ আর বলা যাবে না। এটা বলা যাবে। 7 আপ আর কি আছে সাদা ড্রিঙ্ক? 7 আপ আর স্প্রাইট। রাইট। Exaggerated, that's what you us. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step. সো গাইস কনফিউশন রয়েছে, বাট আই থিঙ্ক সো সাদা ড্রিঙ্কসই হবে এটা। কোনো টেস্ট বোঝা যাচ্ছে না, সাদা আর ব্ল্যাকের মধ্যে কোনো ফুল কনফিউজ হয়ে যাচ্ছে। বাট একটু হয়তো মিষ্টি, যে সুগার ভাবটা এটা বেশি পেয়েছি। তো আমার থট বলছে এটা হোয়াইটের মধ্যে কিছু একটা হবে সবই। তো আমি যেতে চাই হচ্ছে স্প্রাইট আর 7 আপ। 7 আপও তো অনেক খেয়েছি, স্প্রাইটও খেয়েছি। একদিন ছোটোবেলা দিয়ে কেন এটা নিয়ে চর্চা করিনি, চর্চা করলে আজকে আমার চর্চাটা হতে বেঁচে যেতাম। তো আমি যাবো হচ্ছে 7 আপ না স্প্রাইট। তো আমি যাবো হচ্ছে 7 আপ। ওরা ভয় পাচ্ছে 7 আপ বলবো না, তাহলে বলবো আনন্দ পাচ্ছে, তাহলে 7 আপ বলবো। ঠিক আছে গাইস, আমি 7 আপে যাবো। ইয়েস ইয়েস গাইস, দাদা আমারও ভুল বলেছে, এটা স্প্রাইট ছিল, লিখে দিয়েছো তোমরা। সো 5 নম্বর আমাদের কমপ্লিট। দাদা এখনো পর্যন্ত মাত্র একটা ঠিক বলেছে, আর মাত্র 3টে বাকি রয়েছে। 3টের মধ্যে দাদা যদি 3টে দিয়ে দেয় তো দাদা আমাকে বিট করতে পারবে। বাট Shit, man. দাদা যদি আর একটা হেরে যায় আমি আর 2টো যদি জিতে যায় তাহলে দাদার আর আমার মধ্যে টাই হবে। তো দেখা যাক নেক্সট রাউন্ড, এটা 6 নম্বর রাউন্ড। 3টেই আমার জিততে হবে, 3টেই আমার জিততে 6 নম্বর রাউন্ডে আমরা চলে এসেছি। আবার তাদেরকে কনফিউজ করা যাক 6 নম্বর রাউন্ডে। তো 6 নম্বর রাউন্ডে দেখা যাক কি হয়। ড্রিঙ্ক আমাদের দেখতে পাচ্ছ, এটাই চুজ করলাম আমি, ঠিক আছে।
তো দেখা যাক কি হয়। গাইস আমাদের 6 নম্বর ড্রিঙ্ক চলে এসেছে, দেখা যাক। বাবা এটা তো ঠান্ডা কেন? ফ্রিজ থেকে নিয়ে আসলি নাকি? পেপসি, এটা পেপসি আছে, হালকা গরম হচ্ছে। পেপসি, পেপসিতে যাবো। গাইস এইবারও দাদা পারেনি, এইবারও দাদা ভুল উত্তর দিয়েছে। এটা তোমরা দেখেছো এটা কি ছিল, ঠিক আছে। সো 6 নম্বর রাউন্ডে কমপ্লিট, দাদা এই রাউন্ড হয়ে গেছে। আর মাত্র দুটো বাকি, দুটোর মধ্যে যদি দুটোই বলতে পারে তাহলে দাদা আর আমার মধ্যে টাই হবে। তো গাইস আমি হারছি না আর দাদাও জিতছে না। তো এই নিয়ে তো কোনো প্রবলেম নেই, কারণ পানিশমেন্ট আসতে চলে যায়। আর পানিশমেন্ট দ্য ভ্রমণ বয় কীরকম পানিশমেন্ট হয় আপনারা দেখেছেন আগেই। সো সেই নিয়ে আমি কিছু বলতে চাই না, পানিশমেন্টের জন্য অপেক্ষা করুন। আর আপাতত পানিশমেন্ট আমিও পাচ্ছি না, দাদাও পাচ্ছে না। বাট দাদা যদি এই রাউন্ডটা হারে তাহলে অবশ্যই দাদা হবে। আগেরবার পানিশমেন্টটা আমার ভোগ করতে হয়েছিল, এবার যদি ভগবান আমার সাথে থাকে তাহলে দাদার সাথে অবশ্যই পানিশমেন্ট হবে। সো এখন 7 নম্বর সো এখন 7 নম্বর রাউন্ডে যাওয়া যাক। আমরা 7 নম্বর রাউন্ড ট্রাই করি। চলো এবার আবার কনফিউশন করা যাক দাদাকে। আমি কনফিউশন হয়ে গেলাম কোনটা দেবো, কারণ দাদাকে আমাকে হারাতেই হবে। আমি এটার সাথেই যাবো, গাইস দেখে নিন। 7 নম্বর ড্রিঙ্কে চলে এসেছি গাইস। 7 নম্বর ড্রিঙ্কটা দাদার হাতে তুলে দিই। শক্তি মা শক্তি। আর ঠান্ডা ফুল পেয়েছি, ঠান্ডা মনে হচ্ছে কালো ড্রিঙ্কস, কালো ড্রিঙ্কস আছে এটার মধ্যে। খুবই তো কনফিউজ। খুবই কনফিউজ পেয়েছি আমার মনে হচ্ছে। শেষ শেষ বলো আর দিবি নেবেন? না, না। আমার যতটা মনে হলো, আমার মনে হলো এটা পেপসি আছে। তো গৌরবকে ছুঁয়ে দেখি, গৌরব খুব আনন্দে আছে, মানে এটা পেপসি না তাহলে। কিন্তু যাই হোক আমি আমার মন বলছে ফ্লেভার অনুযায়ী পেপসি, আই থিঙ্ক সো, বাট ফুল কনফিউজ। আরসিও তো ফ্লেভার পেলাম না, এটা আরসি। কোকোকোলা পেপসির মধ্যে যে কোনো একটা, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি পেপসির সাথে যাবো। সো গাইস পেপসি, আমার অ্যান্সার পেপসি, জানি না কি হবে। গাইস তো আপনারা দেখে নিলেন দাদা এইবার ফাইনালি জিতেছে। এটা পেপসি ছিল, এটা পেপসি ছিল। 2 নম্বর লাস্ট রাউন্ড, যাই হোক হবে পেপসি ছিল গাইস এটা। তো দাদা জিতে গেল, আর একটা বাকি। এটা যদি দাদা ঠিক বলে দেয় তাহলে টাই হবে। দেখা যাক, আমারও টেনশন দাদারও টেনশন। পানিশমেন্ট কেউ আমরা নিতে চাই না, কিন্তু যে হারবে তাকে অবশ্যই নিতে হবে। সো গাইস এটা আমাদের লাস্ট রাউন্ড, আর আমরা লাস্ট রাউন্ডে চলে এসেছি। সো ফাইনালি আমরা লাস্ট রাউন্ডের জন্য যাই। সো ফাইনালি আমরা লাস্ট রাউন্ডের জন্য যাই। তুমি ঢাকা যাচ্ছে, যাই কি বলবো? সো গাইস আমরা লাস্ট রাউন্ডের জন্য চলুন যাওয়া যাক। সো গাইস লাস্ট রাউন্ডের জন্য, সো গাইস আমি বলেছি, সো গাইস আমরা লাস্ট রাউন্ডের জন্য এখন যাব। সো লাস্ট রাউন্ডে যাওয়া যাক। সো গাইস আমরা লাস্ট রাউন্ডের জন্য এখন যাব। সো লাস্ট রাউন্ডে যাওয়া যাক। সো গাইস আবারও আমি বলেছি, সো গাইস ফাইনালি আমরা লাস্ট রাউন্ডে চলে এসেছি। সো লাস্ট রাউন্ডের মধ্যে ড্রিঙ্কস দেবে, আমি জানি ও এই ড্রিঙ্কসটা দেবে, হবে একটা কিছু। যাই হোক, সো গৌরব তুমি রেডি তো? হ্যাঁ রেডি, আমিও রেডি। চলো লাস্ট রাউন্ড স্টার্ট করো, দেখা যাক। গাইস লাস্ট রাউন্ড জিততে হবে, যে করে হোক জিততে হবে, আমার ট্রাই করতে পারি। সরি ফর এভরিথিং করো। লাস্ট রাউন্ডে আমরা এটার কাছে যাই। আমি লাস্ট রাউন্ড, দেখা যাক, যা হবে দেখা যাবে। এই রাউন্ডটা যদি জিতি তাহলে দেখতেই পাচ্ছেন, দাদাকে দেওয়া যাক। লাস্ট রাউন্ডে কি হয় দেখা যাক। আমি দেখতে পাচ্ছি না। দাদা কি দেওয়া হয়েছে দেখা যাক। ড্রিঙ্কে দিয়েছে
7 আপ সেই খুশি হচ্ছিস না? পুরো কনফিউজ ফ্রুটি আর মাথার মধ্যে। কেস করছি নাকি? ও তুমি লুকে লুকে খাচ্ছ না? বোতলের আওয়াজ পেলাম, তাইলে এটা না হতে পারে। আমি কিছু মিস করে দিচ্ছি নাকি? আচ্ছা হাসিস কেন বড়? একটু কি খেয়ে নিলে এর মধ্যে নাকি একটু? হ্যাঁ একটু খাচ্ছিলাম আমি। কি বলবো আর, যখন তুমি বুঝে গেছো। মাজা ফ্রুটির মধ্যে একটা হবে, এটা হয়তো মাজা হবে, আই থিঙ্ক সো। কি ওরা, এটা কি মাজা হতে পারে? এটা বলছিস না কেন? তাই গৌরব কিন্তু হেবি ভয় পায়, কারণ ওর কথায় হয়তো। ওরা কি মাজা হতে পারে? আমি তো জানি না। ফ্রুটি আমিও জানি না। মাজাই তাহলে, তাই তো? মাজা না ফ্রুটি? আমি কে বলবো? তাহলে মাজা, তাই তো? নাকি ফ্রুটি? বল কিছু। মাজা কি ফ্রুটি? ফ্রুটি মাজা, মাজা ফ্রুটি, মাজা ফ্রুটি। আমি মাজাতে যাবো, আই থিঙ্ক। ঠিক আছে, সো গাইস আমি যাবো হচ্ছে মাজা। গাইস তোমরা দেখতে পাচ্ছ লাস্ট রাউন্ড হয়ে গেছে, তারপর ফাইনাল অ্যান্সার মাজা। মাজা মাজা। সো গাইস লাস্ট রাউন্ডে দাদার অ্যান্সার একদমই ঠিক। ম্যাচ টাই গাইস। ঠিক, একদম ঠিক। ইয়েস 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 গাইস একদম ঠিক দাদার অ্যান্সার। ও মাই গড, ইয়েস। ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ একদম একদম ঠিক আছে গাইস। সো আমাদের মধ্যে টাই হয়েছে। সো গাইস ফাইনালি আমার রাউন্ডটাও ক্লিয়ার হলো, অ্যান্ড লাকিলি আমার লাস্ট দুটো রাউন্ড জিতে গিয়ে আমি ম্যাচটাকে টাই করে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের যেটা টাই হয়েছে, তাও পানিশমেন্ট আবার একটা রাউন্ড করবো না, টাইম বেশি, অত লম্বা ভিডিও করা যাবে না। তো কি পানিশমেন্ট ওরও হবে আমারও হবে, সো দুজনেরই পানিশমেন্ট হবে। সো পানিশমেন্টটা কি, পানিশমেন্টটার জন্য এগুলো সব সরাতে হবে। সো গাইস এখন যেটা সেটা হচ্ছে পানিশমেন্ট, আর পানিশমেন্টটা কি সেটা আর বলবো না, ডাইরেক্ট দেখাবো। তো সময় না সময় চলো যাওয়া যাক, চলো দেখি। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি পানিশমেন্ট রাউন্ডে। সো পানিশমেন্ট যেটা দুজনের মধ্যে টাই হয়েছে, সো দুজনই পানিশমেন্টটা ভোগ করতে হবে। তো পানিশমেন্ট যেটা সেটা হচ্ছে আপনাদের সামনে নিয়ে এসেছি, দ্য ওয়েপন অফ পানিশমেন্ট, দ্যাট ইজ লঙ্কা। তো লঙ্কা খেতে হবে কি, একটা লঙ্কা কি কমন হচ্ছে? একটা না, দুটো লঙ্কা খেতে হবে একবারে। তো দুটো লঙ্কা একসাথে খেতে হবে, এবং লঙ্কা খাওয়ার পরে 30 সেকেন্ড মুখ বন্ধ করে এখানে বসে থাকতে হবে, কোনো কিছু করা যাবে না। 30 সেকেন্ড পর যা ইচ্ছে তাই করো, বাট 30 সেকেন্ড পর্যন্ত লঙ্কাকে মুখ বন্ধ করে রাখতে হবে। তো তোমরা রেডি তো? তুমি রেডি? আমাকে জিজ্ঞেস করো। রেডি? না তুমি একাই করবে তো? না। সো গাইস আমরা রেডি হয়ে গেছি, আপনারাও রেডি হয়ে যান। আর কি, আজকে আপনারা এনজয় করুন, আজকে আমারও হচ্ছে। সো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে ফেলবেন। ফলে কী হবে, ফলে এরকম টাইপের এন্টারটেইনিং ভিডিও আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম। সো এখন সর্বপ্রথম, সো গাইস 3, 2, 1 and let's go. One.
A few inches later. Oh my god. Wait for it. Okay. So guys, punishment complete. পানিশমেন্টটা খুবই অসাম, ভালো লাগলো। যাই হোক, যদি ভালো থাকি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আসবো আপনাদের জন্য। তুমি ঠিক আছো? ঠিক না? ঠিক আছে গাইস, যদি ভালো থাকে অবশ্যই আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আপাতত যারা মাইক এইখানে, না মাইক এইখানে, এই যে মাইক। এখন যেটা হচ্ছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে আমাদের কোনো কেমন লাগলো ভিডিওটা। যদি কোনো ভুল করে থাকি আর যদি ভালো করে থাকি, যা কিছু কোনো কমতি থাকলে সেগুলো বলবে যে আমরা কি পূরণ করছি। বিকজ আমরা নিউ ইউটিউব করছি, নট ব্লগার। তো আমরা নতুন ইউটিউব করছি, তো আমাদের অনেক কিছু হয়তো ভুল হতে পারে। তো সেগুলো আপনারা আমাদেরকে বলবেন যে আমাদের পয়েন্টগুলো কি, যেটা আমাদের চেঞ্জ করতে হবে। সো প্লিজ কমেন্টে বলবে, ভালো খারাপ যা হলো বলবে। আর পারলে লাইক করবে। লাইক কমেন্ট করলে কি হয়, লাইক কমেন্ট করলে ইউটিউব বোঝে যে এই ভিডিওটা ভালো হচ্ছে হয়তো, বা ভিডিওটার মধ্যে কিছু ব্যাপার আছে, তার জন্য হয়তো লাইক কমেন্ট করছে। তো আপনাদের লাইক এন্ড কমেন্ট অনেক ইম্পর্টেন্ট। আর এছাড়াও বহুত ইউটিউবার যারাই আছে, আপনাদের একটা লাইক একটা কমেন্টে বহুত উৎসাহ পাই আমরা নতুন নতুন ভিডিও করার আরো উৎসাহ পাই। তো আমাদের এইভাবে আপনারা ভালোবাসতে থাকুন, সাপোর্ট করুন আমাদের, যাতে আমরা আরো গ্রোথ করতে পারি এবং আপনাদের এন্টারটেইন করতে পারি। তো গাইস, এটাই ছিল আমাদের ভিডিও। আর আমরা নতুন ভিডিও নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, নতুন চ্যালেঞ্জেস নিয়ে। সো টিল নাও গাইস, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আড্ডা দিতে থাকুন, ভ্রমণ করতে থাকুন, মজা করতে থাকুন উইথ দা ভ্রমণ বয়। আমাদের ক্যামেরাম্যান সবুজ, বসে বসে খাও, এত কি রেস্টুরেন্টে এসছো। আমাদের ক্যামেরাম্যান সবুজ। প্রত্যেকবার আমরা টেস্ট করি, এবার সবুজও প্রত্যেকবারের মতন টেস্ট করবে আবার। 3 2 1 গো। এই ফেজার সেকেন্ড এখন মুখ দেখাবি, খাওয়া গেলে ঠিক আছে। मेरे तो শেষ রেডি? হ্যাঁ, মুখ দেখি দেখতে পাই। মুখ বন্ধ। 30 29 28 27 26 25 24 23 22 21 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 तो